আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর আব্বু এক গাদা ছোট মাছ নিয়ে আসছে। এক গাদা মাছ হলেও কিন্তু মাছগুলো বেশ ভালো। এখানে বাটা মাছ, পোন মাছ, ডারিকা মাছ, মোয়া মাছ, এগুলো মাছ ছিল। এগুলো সব মাছই ভালো মাছ। অন্য কাজ রেখে আগে মাছগুলোই কাটাকুটি শুরু করলাম, কারণ এই মাছগুলো একদম পচে যাবে যদি বেশি সময় ধরে রাখি তাহলে। আর আমার মেয়েটা তো জানেন, মাছ দেখলে আর থামতে পারে না। মাছ ঘাটাঘাটির জন্য সে অস্থির হয়ে পড়ে, মাছ ঘাটাঘাটি করে, আবার কাটতে চায়, কাটতে পারবে না, আবার গলিয়ে ফেলে, এরকম করে, আবার ছিটিয়ে ফেলে। তো যাই হোক, আপনারা যদি ছোট মাছ কিনতে চান, একদম ফ্রেশ মাছ, তাহলে আমাদের এই বাজার থেকে কিনতে পারেন। এতটা ভালো পরিমাণে মাছ পাওয়া যায় এখানে। প্রত্যেক দিন তাজা তাজা মাছ পাওয়া যায়। সকালবেলা গেলেই শুধু মাছে কাড়াকাড়ি, মাছের ছড়াছড়ি, এরকম অবস্থা। আর বর্ষার সময় এলে তো আর কোনো কথাই নেই, এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, মনে হয় প্রত্যেক দিন মাছ কাটি, মাছ নেই। কিন্তু কাটা বেচা করতে ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন তো আর মাছ খাওয়া যায় না। তারপরেও ভালো লাগে কেন জানি, মাছ দেখলেই লোভ লাগে। মাছের লোভ একটা আলাদা লোভ। আপনাদেরও কি আমার মতো এমনটা মনে হয়? আমার তো মনে হয় মাছ দেখলে আর উঠতে ইচ্ছে করে না। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি কখনো মাছ মারিনি। মাছ মারা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু মাছ মারতে আমার খুব ভয় লাগে। যাই হোক, মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখলাম, কারণ মাছগুলো কেটে রাখার পরে আর তাড়াহুড়ো হবে না। তরকারি কেটে বেশি খুব তাড়াতাড়ি করে রান্না করতে পারবো, এই জন্যে খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এরপরে আমার মেয়েটাকে একটু নুডলস বানিয়ে খাওয়ালাম। তারপরে আমি সকালের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাড়িতে এসে বলে কাজের লোক লাগছে। তাহলে বলেন তো, আগে বলা লাগবে না? তাহলে কাজের লোকটা যদি খেতে আসে তাহলে কি বলবে? বলবে আমাদের জন্য খাবার তৈরি করেনি। তো খুব তাড়াহুড়ো করে আবার প্রেসার কুকারে খিচড়ি বানিয়ে নিলাম, কারণ তারা যদি খেতে আসে আর খাবার না পায়, তখন তো লজ্জাতে আমরা মেয়েরাই পড়বো। তারা তো আর বুঝবে না যে আমাদেরকে জানায়নি। আর কি বলবো, আমার হাজবেন্ডটা এত পরিমাণ ব্যস্ত আছে যে আমাকে জানানোর সময় পায়নি। সে খাবার খেতে এসে বলে যে আমাদের জমিতে কিছু লোক কাজ করছে, তাদের জন্য খাবার বানাতে হবে। তো আর কি করা, তাদের সাথেও তো বকাবকি করে লাভ নাই, চিল্লাচিল্লি করে লাভ নাই। তারাও তো অনেক প্রেশারের মুখে থাকে। আমরা যেমন কাজের ভিতর ব্যস্ত থাকি, তারাও তো তেমন কাজের ভিতর ব্যস্ত থাকে। তাদের বাইরে কত চাপ, কত কিছু সেরে আমাদেরকে একটু সময় দেয়, তারপরে তো আমরা শুকরিয়া করতে পারি না মেয়েরা। এটা কিন্তু আমাদের একদম ভুল। আর প্রেসার কুকারে খাবার বানাতে খুব একটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগের মানুষের কতটা কষ্ট ছিল বলেন, তারা চুলাতে যে আবার রান্না করতে হতো। আর আমাদের কত সুবিধা, আমরা একটু তাড়াহুড়ো হলেই প্রেসারে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি, খেতে পারি। তারপরেও শুকরিয়া করি না, মেয়েরা এরকমই হয়। তো আলহামদুলিল্লাহ, ধোয়াতে ভরে গেছে আমার মোবাইলের কাজটা দেখুন। তো খিচড়িগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর অল্প খিচুড়ি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, আমি একটু মুখে দিয়ে দেখেছি। তো দুপুরের জন্য কি রান্না করব মাছগুলো দিয়ে ভাবতে ভাবতে ভাবলাম যে আমাদের গাছে তো কলা আছে, কাঁচকলা, এই কলাগুলো দিয়ে আজকে তরকারি রান্না করা যাবে। কলা কিন্তু খুবই ভালো একটা খাবার, আয়রন জাতীয়, আর গরমের সময় এটা খেতেও অনেক ভালো লাগে। তো আমাদের গাছ থেকে এই কলাগুলো কেটে আনলাম, আর সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি। আমাদের 3টা গাছে 3টা কলার বাঁধা পড়েছে, তো একটা গাছ থেকে একটা ছড়ি কেটে নিয়ে আসলাম। গ্রামের মানুষরা ইচ্ছা করলে কিন্তু তরকারি না কিনেও রান্না করে খেতে পারবে। ছোট মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে রান্না করলাম। কাঁচা মরিচ একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি এখানে কোনো মরিচের গুঁড়া কিংবা শুকনা বাটা মরিচও ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে এগুলো রান্না করব বলে মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। যারা যেরকম ঝাল পছন্দ করে, আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে। আর ঝাল ঝাল তরকারি খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর কাঁচা মরিচের তরকারি খেলে কিন্তু ক্ষতি নাই। কাঁচা মরিচের তরকারি খেতেও যেমন সুস্বাদু, তেমন শরীরের জন্য অনেক ভালো। এটাতে কোনো গ্যাসের সমস্যা হয় না কিংবা পেট জ্বলে না। আর শুকনো মরিচে যেই পরিমাণ পেট জ্বলে, গ্যাস করে, তারপরেও আমরা বাটা মরিচ খাই বলে তেমন একটা হয় না, কিন্তু গুঁড়া মরিচে আমার বেশি একটু গ্যাস করে। এখানে আলু দিয়ে বাটা মাছগুলো দিয়ে এটাও হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চুলাতে। আর তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে আলু দিয়ে হালকা একটু ঝোল ঝোল রেখে রান্না করলে। দেখুন
সেই রকম লাগছে দেখতে, আবার খেতেও কিন্তু খুব মজা। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আলু মাছগুলো রান্না করা হয়ে গেছে, আর এই ফাঁকে কলার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, যেগুলো আপনাদেরকে আর দেখাতে পারিনি, সময় পারিনি, কারণ এর ফাঁকে কিছু মেহমান আসছিল। তো মনের ভিতর খুব খারাপ হলো, মেহমান আসছে তো আসছে, থাকবে না, ভাত খেয়ে তারপর যাবে, তো না, তারা নাস্তা করেই চলে যাবে, তা কি আর করা, নাস্তা পানি খেতে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গাছের প্রথম ফল। এগুলো কি ফল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ফলগুলো পেকেছে, আমার মেয়েকে বলছি দাও ভেঙে দিই। তো ফলগুলো খেতে এতই মজা, অনেক মজা লাগে আমার। আর এইদিকে আমার মেয়েটা বিড়াল দেখলে তো কোনো কথাই নাই, বিড়ালের সাথে এত পরিমাণ দুষ্টামি করে। আর বিড়ালটা আমি ছবি তুলছি বলছি এদিকে তাকা, দেখেন বিড়ালটা কিন্তু তাকাচ্ছে। অনেকগুলো ছবিও তুলে নিয়েছে এই বিড়ালটার। তো বিড়ালটা সব সময় শুধু বাড়ির মধ্যে থাকবে, আর কিছুতে এমনি মুখ দেয় না, কিন্তু বাড়ির মধ্যে থাকে। আর আমার মেয়েটা এর সাথে এত পরিমাণ দুষ্টামি করে, শুধু তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ একে। দেখুন এর পিছে পিছে যে আছে, এই আমার মেয়েটার দিকে কিভাবে তাকাচ্ছে, আমার মেয়েটা পিছে পিছে দৌড় দিয়েছে দেখেন। তো তাড়াচ্ছে আর বিড়ালকে ডাকছে যে আয় আয় আমার কাছে আয়, এরকম করছে। তো আমার মেয়েটা কোনো কিছু দেখে একটু ভয় পায় না, বিড়াল দেখে তো মোটেও ভয় পায় না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুমিয়ে দিলাম। তারপর দেখি বিকালবেলার দিকে এই মাছগুলো আবার নিয়ে আসছে। মাছগুলো অনেক ভালো, এজন্য আর না নিয়ে থাকতে পারলো না। দেখেন পোবা মাছ, তারপর পিয়া মাছ মানে গুছির মাছ, এগুলো নিয়ে আসছে। মাছগুলো আমাদের বাড়িতে এই মাছগুলো একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করে দিলে খুব পছন্দ করে আমার পরিবারের সবাই, এই মাছগুলো খুব পছন্দ করে, আমারও খুব পছন্দের এই মাছগুলো। আলহামদুলিল্লাহ তো বিকাল বেলা দেখি আবার মেহমান আসছে। তো ভাগ্য এতটাই খারাপ, মেহমান আজকে আমাদের বাড়িতে কোনো মেহমানই থাকতে যাচ্ছে না, এই মেহমানগুলোও চলে যাবে এসেইতে, কি আর করা, এদের জন্য নাস্তা রেডি করলাম। আজকে মনে হয় আমাদের বাড়িতে মেহমানরা থাকবে না, প্রথম সাইডটাই নষ্ট হয়ে গেছে, পরে আর কি থাকে। বিকাল বেলার দিকে এত পরিমাণ গরম, আমাদের এখানে এই পরিবেশটা খুব ভালো। এখানে লিচু তলা বলে, লিচুর গাছ আছে আর ঝাপসার বসার মাছা আছে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, এত পরিমাণ শীতল হাওয়া, বসে থাকতে খুব ভালো লাগলো এখানে। আমি, আমার ননদ, আমার মেয়ে আর একটা মানুষ, মানে আমাদের বাড়ির পাশের একটা লোক আর কি। তো সবাই মিলে বসে থাকছিলাম আর গল্প করছিলাম। দেখেন এখানে এত পরিমাণ শান্ত পরিবেশ, যেখানে বসে থাকতে খুব ভালো লাগে, সময়টাই ভালোভাবে যায়, আবার গরমটাও কিন্তু খুব কম লাগে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমি জীবনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবার প্রতি সুস্থ কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।